কষ্ট পেয়েছে, কেউ পরিবার হারিয়েছে, কারো এই শিনোবি দুনিয়ায় অনেকেই কষ্ট পেয়েছে, কেউ পরিবার হারিয়েছে, কারো স্বপ্ন ভেঙে গিয়েছে, আবার কেউ ডার্কনেসের মধ্যে হারিয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন আজও সবাইকে ভাবায়, সবচেয়ে একা ছিল কোন শিনোবি? অনেকে বলবে সাসকে, কারণ সে তার পুরো ক্ল্যানকেই হারিয়েছে, এমনকি নিজের পরিবারও। আবার কেউ বা বলবে গারা, কারণ ছোটবেলা থেকেই সবাই তাকে মনস্টার ভাবতো। কিন্তু সত্যিটা হলো, সবচেয়ে একাকী ছিল যেই ছেলেটা, সেটা হলো নারুটো উজুমাকি। তার জন্মের দিনই তার মা বাবা দুইজনকেই হারায়, আর তারই গ্রামের মানুষরা তাকে কখনো বাচ্চা হিসেবে দেখেনি, তাকে সবসময় দেখেছে শুধু নাইনটেলস এর কন্টেইনার হিসেবে। ভাবো, একটা ছোট ছেলে যে প্রতিদিন একাডেমি থেকে ফিরে এসে বাসায় যেত, কিন্তু তার জন্য কেউই অপেক্ষা করতো না। সবাই যখন ফ্যামিলি নিয়ে হাসি খুশি ছিল, নারুটো তখন দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতো। সে প্র্যাঙ্ক করতো, দুষ্টামি করতো, কারণ সে খারাপ ছিল না, সে শুধু চাইতো কেউ তাকে নোটিস করুক, কেউ তাকে লক্ষ্য করুক। তার ভিতরে একাকিত্ব এতটাই গভীর ছিল যে সে অ্যাটেনশন পাওয়ার জন্য পুরো ভিলেজকে মাথায় তুলে ফেলতো। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? নারুটো কখনো বুঝতেই পারেনি সবাই কেন তাকে এত ঘৃণা করে। সে শুধু দেখতো মানুষ তাকে এড়িয়ে চলে যেত, বাচ্চারা তার সাথে খেলতে চাইতো না, আর বড়রা তাকে দেখলে চোখ ফিরিয়ে নিত। এই একাকিত্ব ধীরে ধীরে একজন মানুষকে ডার্কনেসের দিকে ঠেলে দেয়। গারা ডার্কনেসে চলে গিয়েছিল, ওবিটো রিভেঞ্জের পথে চলে গিয়েছিল, আর নাগাটো পেইনকে হেটে পরিণত করেছিল। কিন্তু নারুটো আলাদা ছিল, সে একা থেকেও মানুষের গুরুত্ব বুঝেছিল, কারণ সে জানতো একাকিত্ব কতটা ভয়ঙ্কর। তাই সে কখনো কাউকে একা ফেলে যায়নি। সাস্কের জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়েছে, তারাকে ডার্কনেস থেকে ফিরিয়ে এনেছে, এমনকি নাগাটো এর মতো মানুষকেও বদলে ফেলেছে সে। নারুটোর সবচেয়ে বড় পাওয়ার কুরামানা, তার সবচেয়ে বড় পাওয়ার ছিল তার ব্রোকেন হার্ট, কারণ যে মানুষটা সবচেয়ে বেশি একা ছিল, সেই মানুষটাই সবার ফিলিংস সবচেয়ে বেশি বুঝতো। এ কারণেই নারুটো শুধু স্ট্রংগেস্ট শিনোবি না, সে ছিল সবচেয়ে একাকিত্ব শিনোবিও, যে নিজের পেইন দিয়ে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে বদলে দিয়েছে। আর শেষ মুহূর্তে আমি শুধু একটা কথাই বলবো, কিছু মানুষ একাকিত্বতেই হারিয়ে যায়, আর কিছু মানুষ নারুটো এর মতো কিংবদন্তিও হয়ে যায়। যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুতেই থাক, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি লাস্ট পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবে লাস্ট, আর পরে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো ওটা কমেন্ট করতে পারো। তো আল্লাহ হাফেজ, আর হ্যাঁ, ভিডিও তো অবশ্যই লাইক করে দিবা।